উপভোগ না করেও প্রকৃতির মাঝে মাত্র 15 থেকে 20 মিনিট হাঁটলে মানুষের মনোযোগ ক্ষমতা ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের গবেষক বারম্যান ও তার দলের গবেষণায় দেখা গেছে প্রায় 50 মিনিটের মতো প্রকৃতির মাঝে হাঁটলে মনোযোগ ও মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায়। আর মাত্র 15 থেকে 20 মিনিট প্রকৃতির সংস্পর্শে থাকলেও উল্লেখযোগ্য উপকার পাওয়া যায়। গবেষকরা দেখেছেন প্রাকৃতিক পরিবেশ মানুষের মানসিকতায় সরাসরি প্রভাব ফেলে। তাই শহরগুলো সাজানোর সময় যদি আরও বেশি প্রাকৃতিক উপাদান যুক্ত করা যায় তাহলে মানুষের সামগ্রিক কল্যাণ বাড়বে বলেও অভিমত তাদের। অ্যাটেনশন রিস্টোরেশন থিওরি তত্ত্বের অন্যতম মূল ধারণা হলো মানুষের মনোযোগ দুই ধরনের হতে পারে। প্রথমটি হলো ডাইরেক্টেড অ্যাটেনশন বা নির্দেশিত মনোযোগ। এখানে ব্যক্তি নিজেই ঠিক করেন তিনি কী বিষয়ে মনোযোগ দেবেন। অন্যটি হলো ইনভলন্টারি অ্যাটেনশন বা অনিচ্ছাকৃত মনোযোগ। এই প্রক্রিয়ায় উজ্জ্বল আলো, জোরালো শব্দ ইত্যাদির মতো উদ্দীপক বিষয়গুলো হঠাৎ করেই আমাদের মনোযোগ কেড়ে নেয়। অ্যাটেনশন রিস্টোরেশন থিওরি অনুসারে যে পরিবেশে ডাইরেক্টেড অ্যাটেনশনের উপর বাড়তি চাপ পড়ে না কিন্তু ইনভলন্টারি অ্যাটেনশনকে সক্রিয় করে, সে পরিবেশ আমাদের মানসিক শান্তি বৃদ্ধিতে সহায়তা করে। উদাহরণ হিসেবে গবেষক জলপ্রপাতের কথা বলেছেন, কারণ জলপ্রপাতের দৃশ্য আপনার সব মনোযোগ কেড়ে নেবে না, বরং সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আপনি অন্য চিন্তাও করতে পারবেন। ডিপ্রেশনের রোগীদের নিয়েও বারম্যান গবেষণা করেছেন। তিনি জানান প্রকৃতির সংস্পর্শে ডিপ্রেশনের রোগীরা এক্ষেত্রে বেশি উপকৃত হয়েছে। অবাক করার মতো বিষয় হলো এই প্রভাব ঘরের ভেতরকার গাছপালার মাধ্যমেও দেখা গেছে। গাছপালা মানুষকে শুধু ভালো অনুভূতি দেয় না, বরং এমন অনুভূতি সৃষ্টি করে যা মানুষের মানবিক সংযোগ বাড়ায়। চ্যানেল এস নিউজ ডেস্ক।